আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডিমের কোরমা রেসিপি। বাসায় যদি কোনো মেহমান আসে আর আমরা পোলাও রান্না করলে মাংসের পাশাপাশি আমরা কিন্তু ডিমের কোরমা রেসিপিটা দিয়েই থাকি। আর আমরা বিভিন্ন মেহমান বাড়িতে গিয়েও কিন্তু এই রেসিপিটি খাই, কিন্তু কিভাবে বানাতে হয় আমরা অনেকেই সেটা জানি না, কিংবা জানলেও ঘরোয়াভাবে কিভাবে বানাবো সেটা আমরা জানি না। চলুন আজকে রান্নাটি শুরু করা যাক। ডিমের কোরমা রান্নার জন্য আমি প্রথমেই বেরেস্তা করে নেব। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি চিকেন কোরমা, তারপরে ডিমের কোরমা সব কিছুতে আগে বেরেস্তাটা করে থাকি। বেরেস্তাটা করে আপনারা আগে উঠিয়ে রাখবেন। তারপরে এখানে আমি ঝুরি করেছি পেঁয়াজ আর রেখেছি পেঁয়াজ বাটা। এখানে আপনারা পেঁয়াজ বাটাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কারণ পেঁয়াজ বাটা ডিমের কোরমা রেসিপির জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান। তারপরে আমি গরম তেলে ঝুরি করা পেঁয়াজ, সব ধরনের গরম মশলা যেমন এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ সহ আরও কিছু উপকরণ এখানে আমি দিয়েছি। আর মেন উপকরণগুলোর নাম আমি এখানে বলেই দিয়েছি। এগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে নাড়ানোর পর আমি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। পেঁয়াজ বাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, কিন্তু বেশি পরিমাণে দিবেন না, তাহলে একটা বাজে একটা স্মেল চলে আসবে। তারপরে দেখুন আমি সুন্দর করে এটাকে নাড়তেছি, এবং নাড়া হয়ে গেলে এটা দেখুন আস্তে আস্তে আমি এটাকে ভাজবো। আর এখানে এখনও কোনো পানি অ্যাড করব না। তারপর এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আপনারা কিন্তু এখানে আদা রসুন আলাদা বাটাও দিতে পারেন, কিন্তু আমি সবসময় আদা রসুন একসাথে ব্লেন্ড করে এটা ব্যবহার করে থাকি। আপনারা যদি কেউ আলাদা ব্যবহার করেন তাহলে আলাদাভাবে দিবেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন ধনিয়া গুঁড়া। এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা দিয়ে ভালোভাবে এটাকে আমি ভাজা ভাজা করার পরে এর মধ্যে দিয়েছি আমি বাদাম বাটা। এখানে চীনা বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম 3টা একসাথে অ্যাড করে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে সুন্দর করে আরও ধরনের বাদাম অ্যাড করে করতে পারেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, বাদামের পরিমাণ যাতে বেশি না হয়, তাহলে খুবই বাজে একটা রেসিপি তৈরি হবে। এটার গন্ধ খুবই একদম মাতা মাতা একটা গন্ধ লাগে, যেটা একদমই ভালো লাগে না। এখানে আমি ব্যবহার করেছি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণের মতো আপনার বাদাম বাটা। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপরে দেখুন এখানে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি কোনো পানি দেইনি, কারণ পানি দিলে এটার টেস্টটা একটু কমে আসবে। সো এর মধ্যে আমরা পানি না দিয়ে দেব হচ্ছে প্যাকেটের যে গুঁড়া দুধগুলা, সেগুলা আমি গুঁড়া দুধটাকে গুলিয়ে তারপর এখানে দিয়েছি। আপনারাও সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন। গরুর দুধ দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু গুঁড়া দুধ দিলে একটু ফ্লেভারফুল হয় এই আর কি। তারপরে এটাকে ভালোভাবে নাড়তে থাকবো যে পর্যন্ত এটার বলক না আসে, কারণ নিচে যাতে লেগে না যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। বলক চলে আসার পর এখানে আমি 2 চা চামচ পরিমাণে টমেটো কেচাপ ব্যবহার করেছি। এখানে টমেটো কেচাপটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না, তাই আমি কম ব্যবহার করেছি। আপনাদের যাদের টমেটো কেচাপ পছন্দ তারা টমেটো কেচাপের ফ্লেভারটা বাড়ানোর জন্য আরও বেশি পরিমাণে টমেটো কেচাপ দিতে পারেন। টমেটো কেচাপ কিন্তু একটা রেসিপি খুবই ফ্লেভারফুল করে, যাদের পার্সোনালি টমেটো কেচাপ খুবই পছন্দ। আপনারা কিন্তু চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন, সেটা আমি বলেই রাখলাম। আমার এখানে আমি 2 চা চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়েছি, একদম সামান্য পরিমাণে বলতে পারেন। দেওয়ার পরে এখানে দেখুন আমি ভালোভাবে নেড়ে একটু রেখে দিয়েছি, এবং দেখুন 5 মিনিট পরে এটার কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে। আর এখনও কিন্তু আমি এখানে কিছু পানি ব্যবহার করিনি। ওইটা হয়ে আসতে আসতে এখানে আমি যে সিদ্ধ করা ডিমগুলো ছিল সেগুলোকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হালকা তেলে ভেজে নিয়েছিলাম। আর এখানে দেখুন আমি কতগুলো ডিম ব্যবহার করেছি, আর সেই ভাজা ডিমগুলোকে এই কোরমাটার মধ্যে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি, এবং এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি। তারপরে দেখুন লাস্টে যে ডিম দেওয়ার আগে 2 মিনিট আগে পানি অ্যাড করেছি। তারপর বলক আসার পরে দেখুন আমি এটাকে ঝোলটাকে একদম শুকিয়ে নিয়েছি, তারপর আমি নামিয়ে নিয়েছি। এভাবে পরিবেশন করে আপনারা আপনাদের মেহমান, অতিথি এবং সবার সামনে আপনারা এটা সার্ভ করতে পারেন। আর বিশেষ করে বাচ্চারা যারা ডিম খেতে চায় না, তারা কিন্তু পোলাও দিয়ে ডিমের কোরমা রেসিপিটা খুবই পছন্দ করে থাকে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।